হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আশা করছি যে তোমাদের যারা ডিএসসি বেঙ্গলি পরীক্ষা আছে আগামীকাল, তাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে এবং লাস্ট মুহূর্তে তোমাদের বলছি যে তোমরা পরীক্ষাটা কিভাবে দেবে, কিভাবে লিখবে না লিখবে সে বিষয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। দেখো, লেখার বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা পরীক্ষা তো দাও, সবাই লিখে আসো, 60 মার্কসের অ্যান্সারও করে আসো, কিন্তু তারপরেও দেখা যায় যে পরীক্ষা দেওয়ার পরে তোমরা কি আলটিমেটলি এসে বলছো স্যার আমি না 40 অ্যান্সার করে এসেছি, স্যার আমি না 50 অ্যান্সার করে এসেছি, স্যার আমি না পুরোটা করতে পারিনি। এরকম কখনোই করবে না। আর লিখলেও যারা পুরো 60 মার্কসের অ্যান্সারও লিখে আসো তারাও কিন্তু ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারো না। তো খাতার প্রেজেন্টেশনের ব্যাপারটা এবং কিভাবে লিখবে সেই বিষয়গুলো আমি আজকে একটু বলবো। দেখো, প্রথমত আমি তোমাদেরকে বলবো টেক্সচুয়াল থেকে হুবহু কমন কোনোদিনও পাবে না। মূলত যেমন তোমাদের এবার আমি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের কবিতা এবং আধুনিক কবিতা রয়েছে। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত 8টা কবিতা দিয়েছে, 10টা ছিল আগে, দুটো কমিয়ে 8টা কবিতা করেছে। এবং আধুনিক কবিতার মধ্যে তোমাদের আবার আসিব ফিরে, ফ্যান, কঙ্কাবতী, শাশ্বতী, যত দূরে যায়, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই যে প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা টপিক আছে তোমাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু পরীক্ষার একদম শেষ পর্বে এসে তোমরা প্রতিটা জায়গা থেকে তোমরা সারসংক্ষেপগুলো খুব ভালো করে পড়ো, প্রতিটা কবিতা সম্পর্কে একটু ওয়াকিবহাল হও, বিষয়বস্তুগুলো ভালো করে পড়ো, প্রশ্ন উত্তর সম্পর্কে একটু ভালো করে পড়ো। পড়ে নিয়ে যখন তোমরা আগামীকালকে পরীক্ষার হলে প্রেজেন্ট হবে তখন কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যেহেতু কবিতার পোর্শনটা চাইবে তোমরা যে কোট করে সেগুলোকে লিখার, কোটেশন করে যদি জিনিসগুলোকে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভালো হয়, ভীষণ ভাবে তোমরা সেগুলোকে লিখতে পারবে। ঠিক আছে, ভীষণ ভাবে কিন্তু সেগুলোকে লেখার ক্ষমতা তোমাদের মধ্যে থাকতে হবে বা তৈরি করতে হবে, তবেই কিন্তু তোমরা খুব ভালো করে মানে করতে পারবে। যেমন প্রথমত আমি তোমাদের বলি যে 3 নম্বরের প্রশ্নগুলো তোমরা সবার প্রথমে করবে। 3 নম্বরের প্রশ্নগুলো করার পরে তারপর তোমরা করবে 6 প্রশ্নগুলো এবং ফাইনাল করবে 12 নম্বরের প্রশ্নগুলো। তো সবার প্রথমে যখন তোমরা 3 নম্বরের প্রশ্নগুলো লিখবে, দেখা যায় অনেক সময় কোটেশন তুলে প্রশ্ন হয়, ওই কোটেশনটা ব্ল্যাক পেন দিয়ে আগে লিখে ওটাকে আন্ডারলাইন করে দাও, করে তারপরে একদম ছোট্ট বক্স একটা করলে সেখানে প্যারা প্যারা করে খুব সুন্দর করে ডেকোরেট করে ব্লু ব্ল্যাক পেন ইউজ করে সেগুলো কিন্তু তোমরা লিখবে। অবশ্যই ব্ল্যাক পেন এবং ব্লু পেন, এই দু ধরনের পেন ইউজ করতে পারো তোমরা এবং আন্ডারলাইন গুলো ইউজ করো। এবং পুরোপুরি 60 নম্বরের অ্যান্সার কিন্তু তোমাদের করে আসতে হবে। পুরোপুরি 60-র অ্যান্সার যদি তোমরা করতে না পারো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং প্রত্যেককে বলছি, বি কেয়ারফুল, খুব ভালো করে তোমাদের 2 ঘন্টা পরীক্ষার টাইম। আবার লিখতে গিয়ে মনে করো এমন হলে পারে কিন্তু চলবে না, মনে করো লিখতে গিয়ে তোমরা অনেকটা সময় কাটিয়ে দিচ্ছ কোটেশন করতে, অনেকটা সময় কাটিয়ে দিচ্ছ তোমরা মানে মনে করো কালারিং করতে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কখনোই করা যাবে না। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে। তো তোমাদের প্রত্যেককে বলবো পরীক্ষাগুলো ভালোভাবে দেবে। আমি যা সাজেশন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, প্রত্যেকটা বিষয়বস্তু সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, মধ্যবর্তী প্রশ্নগুলো বলেছিলাম কি কি পড়তে হবে, বড় প্রশ্নগুলো বলেছিলাম কি পড়তে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সমস্ত পোর্শনটা যা পড়েছো, বাট এই যে প্রাক পরীক্ষা মুহূর্তে তোমরা আগামীকালকে পরীক্ষার খাতায় লিখবে, তো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো লাস্ট তোমাদের একটা কাজ করণীয়, সেটা হলো পুরো টেক্সচুয়ালটা একদম ভালো মতো পড়ে যাও। যা কিছু পড়েছো প্রশ্ন উত্তর সেগুলো একবার করে রিভাইজ দিয়ে যাও, দেখবে পরীক্ষা ভালো হবেই হবে। কথা বাড়াবো না, আগামীকালকের পরীক্ষা তোমরা খুব ভালো দিও। পরীক্ষা দিয়ে এসে জানাবে আমায় পরীক্ষাটা কেমন হলো না হলো। চিন্তার কোনো ব্যাপার নেই, একদম ভয় পাবে না, একদম ঘাবড়াবে না, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা লিখে আসবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।